আজ বিশ্ব বই দিবসে আলোকের অর্চনা। অনেক বই তো লেখা হলো চন্দননগর নিয়ে, কিন্তু লেখা হলো না চন্দননগরের মানুষের কথা। কেমন ছিলেন ধীবর রাজা, তার প্রজারা? কেমন ছিলেন চন্দননগরের প্রাচীন মানুষেরা? তাদের কথা তো খুঁজে পাচ্ছি না কোনো বইতে। আপনি কি জানেন তাদের কথা? একটু বলবেন আমাদের? আজকের দিনে আমরা ফিরে দেখি আমাদের নিজের শহর চন্দননগরকে। চন্দননগর শুধু একটা শহর নয়, এটা আমাদের মায়ের মতো ছোট্ট একটা শহর, কিন্তু তার বুকে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম আর স্মৃতি। এই ভিডিও তৈরি করা চন্দননগরের প্রতি ঋণ শোধ করার চেষ্টা নয়, বরং তাকে আরও একবার স্মরণ করা। এই স্মরণকে ধরে রাখতে বহুকাল ধরে লেখা হয়েছে অসংখ্য বই, লেখা হচ্ছে, আরও লেখা হবে। সংগ্রহশালার তাক ভরে থাকবে চন্দননগরের ইতিহাস, ঐতিহ্য আর পরম্পরার দলিলে। কেউ লিখেছেন ফরাসি শাসনের কথা, কেউ স্বাধীনতা সংগ্রামের কাহিনী, আবার কেউ তুলে ধরেছেন এই শহরের অলি গলি, মন্দির, গির্জা আর মানুষের গল্প। যাতে আমরা ভুলে না যাই আমরা কোথা থেকে এসেছি, আমাদের শিকড় কোথায়। আজকের এই ভিডিওতে শেয়ার করলাম সেই রকম কিছু বইয়ের ছবি, যেগুলো বাঁচিয়ে রেখেছে, যেগুলো স্মরণে রেখেছে আমাদের চন্দননগরকে। আজ বিশ্ব বই দিবসে এই ভিডিও আমার ছোট্ট অর্ঘ্য চন্দননগর মায়ের চরণে। কারণ এই বইগুলোই আমাদের পরিচয়। তা সে হোক না অনেক বিষয়, পরস্পর বিরোধী মত, সবাই পাশাপাশি দাঁড়িয়ে থাকে একই বইয়ের র্যাকে। তারা কখনো ঝগড়া করে না, এটাই তো মায়ের শিক্ষা। ঠিক যেমন আমাদের মা চন্দননগর আমাদের শেখায় সহাবস্থানের পাঠ। হোক না এই শহরে বহু রকম মানুষের বাস, কিন্তু মিলেমিশেই তো থাকতে হবে।